এখন আছি সোনাঝুরি বাগানে, এই হচ্ছে পুরো সোনাঝুরি বাগানটা। আর এটি দেখো কত বড় হাট। সুন্দর হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের বেরোনোর কথা ছিল কটার সময়? 7:30। 7:30 না, আমাদের বেরোনোর কথা ছিল 6টা বাঙালির টাইম। এখন 6টা 26 বা 27 বাজে। তো আমাদের সাথে আরো 3 জন যাবে, তাদেরকে আনতে যাচ্ছি। আমি একদম 6:15 না 12-র মধ্যে প্রপার রেডি হয়ে গেছি। ফোন করেছি, ইনি তখনও রেডি হয়নি। কেমন লাগছে? তোকেই বলছি, এত সুন্দর সেজেছিস, তোকে কেমন লাগছে? আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। এমন ভাবে বলার কি দরকার? তো আমরা যাচ্ছি, আরো 3 জন যাবে আমাদের সাথে। তো চলো, আমাদের 2 জন আর পৌঁছে যাবো একটু পরে শান্তিনিকেতন। এখন এই যে আমাদের 2 জন। আরে এত ঘুম পাচ্ছে, আমাদের সবার ঘুম পাচ্ছে, তার জন্য ভিডিও অন করতে ভুলে গেছি। তো আমরা এখন দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আমার তো প্রচন্ড পরিমাণে বমি পাচ্ছে, প্রচন্ড পরিমাণ বমি পাচ্ছে। আমরা এখন কিছু খাবো, তারপর বেরোবো। কি আমরা এখন আছি জ্যামে। কালারটা দেখো। হ্যাঁ হ্যাঁ, রিয়ার পুরো দুঘুম হয়ে গেল নাকি? স্পেশাল ফিল দেখবা, স্পেশাল ফিল দেখবা। আমাদের পুলিশ বাংলাতে নিয়ে যাচ্ছে। আমাদের বডিগার্ড নাকি? হচ্ছে না, গরম, এত গরম। হ্যাঁ, দিন পুরো লাল হয়ে গেছে। আমাদের রতনদার রনি মিলে রাস্তা থেকে আস্তে আস্তে আম চুরি করেছে। মানে পেট্রোল পাম্পে গেছিলাম, ওখানে একটা গাছ দেখা দেখা আমটা এখন কাটা হবে। আবার এটা কি বলে? ছুরি, মিনি ছুরি। মিনি ছুরি কিনে এনেছে কাটার জন্য। হ্যাঁ, টক হবে, এটা টকের গন্ধ। এটা তোমাদের, এটা আমাদের। আমরা এখন জলজিরা দিয়ে আম খাবো। কাঁচা কাঁচা লঙ্কার গুঁড়া। রতনদা খা, বলো তো টক নাকি মিষ্টি? ভাই কি টক! সবচেয়ে বড় কথা হচ্ছে চুরির জিনিস মনে বেশি। টক হতো কি? আমার একবার অলরেডি বমি করা হয়ে গেছে, এজন্য গয়না গাঁটি সব খুলে রেখেছি। এখন ধরে যা খেয়েছি সব আমি বমি করে ফেলে দিয়েছি। আর এখানে এত সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছি, দারুণ। জিজ্ঞেস করলাম ভিডিও করতে পারো নাকি, বললাম ও জায়গাটা দারুণ রাস্তা। না, জল সমুদ্রে এটা গঙ্গা ছিল না? আমরা চলে এসেছি পুরো শান্তিনিকেতনে। এখন আমরা যাচ্ছি কোথায়? সোনাঝুরি হাটে। জানি না আজকে ভীষণ রোদ, গরমটা অনুভব কর। বেড়া তুই, বাপরে। হ্যাঁ, কেমন লাগলো? ভীষণ পরিমাণে গরম। এখন গাড়িতে ছিলাম, বাইরের এত গরম তো বলে নেই। শাড়ির অবস্থা দেখ, আমি জানতাম তো। ঠিক করে দে, বলছি পাঠাচ্ছ। তা আমরা এখন সোনাঝুরি হাট তো বসেনি, বললো সামনে আর একটা হাট আছে, কি জানো না, লালমাটি। লালমাটি কালো মানুষ। যাই হোক, ওখানে যাবো ওই হাটটাতে। তো এখন এখানে আমরা ভিডিও করবো, একটু ফটো তুলবো। এখন আছি সোনাঝুরি বাগানে, এই হচ্ছে পুরো সোনাঝুরি বাগানটা। আর এটার নাম সোনাঝুরি হাট কেন রাখা হয়েছে বলতো? এই যে গাছগুলো আছে, এই গাছগুলোর নামে সোনাঝুরি হাট। তোমরা কি জানো? বাগানটা দেখ কতটা সুন্দর, খুব সুন্দর দেখতে পারো।
এখানে পাঞ্জাবি চেঞ্জ করে শার্ট পরে নিয়েছে, বাহ সবাই গরমে কমফোর্টেবল সবকিছু পরে নিয়েছে, আমি মনে হয় শাড়ি পরে এসে ফেলে তো সোনাঝুরি হাট ছাড়াও এখানে আরো একটি হাট আছে যেটার নাম বলবো না আমাদের। সঙ্গে মানুষ করে সময় কাটাতে এতটা আমরা হেঁটে আসলাম, এখনো অনেকটা বড় এই হাটটা। এই হাটটার নাম আমি পরে তোমাদেরকে বলছি। এই কুর্তিটা বেশ ভালো লাগছে, একটু ইউনিক আছে সামনের ডিজাইনটা, তাই না? কত প্রিন্টটাও সুন্দর আছে। দেখো কত বড় হাট, ভীষণ বড়। কালেকশন গুলো কেমন লাগছে তোর এখানকার বল? সুন্দর না? কালেকশন গুলো খুব সুন্দর এখানকার, প্রিন্ট বল, স্টিচের যে কাপড়গুলো বল, সবকিছু সুন্দর। এই যে দুজন মিলে পাঞ্জাবি পছন্দ করছে, পাঞ্জাবি কিনে পরেও ফেলেছে। এই যে দেখি একটু ঘোরো দুজন, রানী একটু ঘোর। খালি রতনে একটু বড় বড় দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে দরকার ছিল, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর লাগতো, সিরিয়াসলি পাঞ্জাবি দুটো ভালো লাগছে, পুরো ভাই ভাই। ওই যে আমরা দুটি ভাই শিবের গর্জন গাই, কি ডুগডুগি বাজাই, ঠাকুমা গেল গয়া কাশির ডুগডুগি বাজাই, তাই তো? এই হাটটার নাম এই যে। তো আমরা দুজন পুরো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কানে খুলে গেল, ড্রেস কিনে ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এই হাটেই একটা বাথরুম আছে ওখান থেকে, এই যে চারজন পুরো সেম সেম। এত দাম? এটুকু ঘুগনির দাম 50 টাকা? তাই কিন্তু কালাতে এখন কলোনিতে অনেক বেটার, মাখা মাখা পুরো নিরামিষ ঘুগনি নাকি? হ্যাঁ পুরো ঝুল ভাত এইটা করতে হয়। আসেন রাজা, আর একটু এখানে তাকা, একটু হাই কর। এটা দারুণ দারুণ, বল রেস্টুরেন্টটা। বাসমতি চালের রাইস, ঘি, সালাদ, একটু ভেজ সবজি, মুগের ডাল। দেখ না দুজন সেম সেম পাইবে, পুরো ভাই ভাই। বিলের টেনশন, কয় টাকা বিল হবে, খেয়ে ওইটা আগে হিসাব করতে খাওয়া, কয় টাকা বিল। এখানে দুজন মিলে বিল হিসাব করছে, ক্যালকুলেট করছে কত টাকা। আমার আগে বিলের হিসাব করতে কয় টাকা বিল, যদি বেশি হয় তাহলে এখনই চলে যাবে, ক্যান্সেল করে দিই, খাওয়ার অর্ডার করে দেবে। মাটন থেকে বাদ চিকেন থাকে, শুধু ভেজ খালি খাইছে। ঠান্ডা জল না, এমনিও কাঁসার জিনিস দেখবি ভীষণ ঠান্ডা থাকে, আর কাঁসার জিনিসে খাওয়াও ভালো হয় জানিস। ওই তো ভাত রেডি। পুরো ভালো না, সেটাই বলবো।
ওর তো মনে হয় রাহুর খিদে পাইছে। কেমন টেস্ট? হ্যাঁ, যদি ফ্রিতে খাওয়াতো তাহলে তো টেস্ট বেশি হতো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। কোথায় যাবো যাই না, দেখি কোথায় যাই, যা গরম লাগছে। তো রনি গাড়িতে রেস্ট নিই, আমরা যাই সুরল রাজবাড়ি। এটা কতটা বড়, আয়। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, কালী যদি আরো কারে চিং চিং। চিং চিং, চিজ চিজ চিজ। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, মে মরদের আদর পাবি রে, ও নাগর ও নাগর, একেবারে বানাইছে না রে। লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, তার উপরে দিলে কোঠা, কে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। কি সুন্দর ভাই, আরে গাড়িতে এসে মারে না, কি ভালো গাড়ি উড়িয়ে দেবে। না গাড়ি উড়ে না, এখন চলে যাবো। দারুণ লাগতেছে একেবারে দৃশ্যটা। পুরো মানে হচ্ছে কি এখানে একটা রাখাল বালকের দরকার ছিল, ব্যাস। ওই যে রাখাল আছে পিছনে। রনি রনি তুই আগে আগে গাড়ি আবার দিলে সিংটা গুতাম তা, মানে বাচ্চাগুলো বোঝে, ওরা তো বোঝে না না। কি দারুণ লাগতেছে রে সিনারিটা ভাই, এটা দেখেই পয়সা উঠছে সব। সত্যি সবচেয়ে সেরা জিনিস এটাই। সুন্দর। আমি প্রথম ভাবছি কি ছাগল, কত সুন্দর দৃশ্য দেখলাম বল আমরা। সত্যি রে, দেখ
বাজে এখন হাফ রাস্তায়ও আসেনি, সবে 1 ঘন্টা রাস্তা পার করলাম। আর এখানে ছবি তোলা স্টাইল যা যা। তো আমরা এখন চলে এসেছি শক্তিগড়ের ল্যাংচা খেতে, যেটা ফেমাস। তো আমরা এখন সবাই এসেছি শক্তিগড়ের ল্যাংচা খেতে। তো চলো খাওয়া যাক, খেতে যাই। আমাদের তো এই হলো শক্তিগড়ের ল্যাংচা। এ বাবা, ভালো। সো গাইস, ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর আমি পুরো ঘেমে গেছি। এখন স্নান, মানে এখনই মনে হচ্ছে আমি ছুটে কোনো পুকুরে গিয়ে ঝাঁপ দিই, এতটা গরম লাগছে। এক্ষুনি স্নান করতে যাবো। সব ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।